আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। এখানে আমি খিরাই নিয়েছি ছোট ছোট করে কেটে। আসলে এখন বাজারে খিরাই পাওয়া যাচ্ছে। তো খিরাইটাকে কেটে নিয়ে এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এটা চিংড়ি মাছের পাগুলো আমি ব্লেন্ড করে রেখেছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে এখন বাগারটা দিব, সাথে একটু কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে মাছটাকেও সব কিছুর সাথে একটু ভেজে নিব। তারপরে আমরা যেরকম অন্য তরকারি রান্না করি সেরকমই। তো এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এইরকমভাবেই আমি মশলাটাকে ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা যেহেতু আমি ডিপে রেখে দিই একটু শক্ত হয়ে যায়, তো পেঁয়াজ বাটা দিয়ে এখন আমি একটু ভেঙে নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে এটা গলে যাবে। তো এইভাবে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষিয়ে নিলে তরকারিটা খেতে কিন্তু একটু বেশি মজা লাগে। তো আমার কষানো হয়ে গেছে, দেখেন। এখন আমি চিংড়ি মাছের যে পাগুলো রেখেছিলাম, এই দেখেন, এই পাগুলো আমি ভালো করে ভেজে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি, একদম পাউডারের মতো হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি দিয়ে দিলাম, এতে কিন্তু ঘনত্বটা বেড়ে গেছে। আর যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা অবশ্যই জানেন চিংড়ি মাছের পাটার ভিতরে কিন্তু অনেক পায়ের ভিতরে হয়, বেটেও এটা নেওয়া যায়, কিন্তু আবার ব্লেন্ড করেও নেওয়া যায়, যেভাবেই খুশি। তো এইভাবে এখন আমি খিরাইগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিব, আর কোনো পানি ইউজ করব না, কারণ খিরাইয়ের মধ্যে এমনিতেই অনেক পানি থাকে, তাই পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখেন, আমি প্রথম রান্না করলাম। আর আমি আসলে কোনটা তরকারি কোনটা কী এত কিছু আমি বাছ বিচার করি না। আমি যখন যেটা সামনে পাই সেটাই রান্না করে ফেলি, তারপরে খেয়ে দেখি যদি মজা হয় তো আমি এটাই নিয়ম হয়ে যায়। আর যদি দেখি যে মজা না হয় নাই, তখন আর সেই রান্নাটা আর করি না। তো আমার যখন যেটা মন চায় সেভাবেই রান্না করি। তো খিরাই দিয়ে চিংড়ি মাছের রান্নাটা এত মজা হয়েছিল, তো আমার হাজব্যান্ড খেয়ে বলল যে অনেক মজা হয়েছে। তো এইভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে বারবার ঢেকে দিচ্ছিলাম, আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে রান্নাটা করে নিয়েছি। সাথে কিন্তু আমি অল্প একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচও দিয়েছি, দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। আর যারা এই খিরাই দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখনও খান নাই, অবশ্যই আগে ট্রাই করবেন। খুবই একটা মজার খাবার। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।